হাই, আজকে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে। তো এখন বাজে ঘড়িতে ভোর ৫টা আর আমি ঘুম থেকে উঠেছিলাম ভোর 4:30টায়। আর আমার রান্নাবান্নাও কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। তার কারণ আজকে বরমশাই একটু তাড়াতাড়ি ডিউটিতে যাবে। আর যেহেতু শনিবার বাইরের কোনো খাবারই ও খাবে না, কারণ আজকে আমাদের নিরামিষ, তাই জন্য আমি ঘরেই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাবান্না করে দিয়েছি। আর তারপর স্নান করে ঘরের সমস্ত বাসি কাজ সেরে ফুল তুলে এনে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম এই চাল টাকা এগুলো দিয়ে আসি। তার কারণ আজকে আমাদের পাশের বাড়িতে অনুষ্ঠান হবে, তো ওখানেই এটা দিতে যাচ্ছিলাম। তো এসে দেখলাম এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালের জন্য। আসলে সকালে মুড়ি তরকারি খাবে সবাই, আর তারপর দুপুরে আবার ডাল ভাত রান্না হবে। তো ওইদিকে তো সকালে রান্নাবান্না চলছে, আর এইদিকে সবাই কিন্তু বসে পড়েছে দুপুরের রান্নাবান্না জোগাড় করার জন্য। কারণ এই জোগাড় জান্তিগুলো করে সবাই স্নান করে রেডি হয়ে তারপরে যাবে গানের আসরে। তো সেই জন্য আগে ভাগে সব কাজগুলো সবাই গুছিয়ে নিচ্ছে। আর আমিও কিন্তু এখন বাড়িতে চলে যাব, তবে তার আগে দেখলাম এখানে মুড়ি তরকারি সব কিছু রেডি হয়ে গেছে। আমাকে খেয়ে নিতে বলছিল, সবাই খাচ্ছিল আর কি। তো ওই জন্য আমি এখানে মুড়ি তরকারি নিয়ে চলে এসেছি ঘরে, কারণ মাম্মামকে নিয়ে ওখানে বসে খাওয়া সম্ভব নয়। তাই জন্য ঘরে এসে খেতে বসেছি, কারণ ও যা দুষ্টুমি করে ওখানে বসে আমাকে খেতেই দেবে না। আর খাওয়া দাওয়া সেরে মাম্মামকে আবার স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। যতই হোক বাড়ির পাশে কীর্তন হবে, আর একটু শাড়ি না পরলে কি ভালো লাগে বলো তো? তাই জন্যই একটু শাড়ি পরে নিলাম। আর বরমশাইও এখন বাড়িতে এসেছে, তবে ওর ডিউটি এখনও শেষ হয়নি, আবারও যাবে ডিউটিতে। এখন ওই দুপুরের খাবারটা খেতে এসেছে। আর এসে দেখলাম যে এখানে দুপুরের জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে। সেই সাথে দেখো সবাই কি সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে কিন্তু গান বাজনাও শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো রাধা কৃষ্ণ গৌর নিতাই সব সেজে চলে এসেছে। আমরাও এখন রেডি হয়ে এসেছি, এখানে বসবো, গান শুনবো, সবাই নাচবে, সেগুলোই দেখবো। জানো তো, একদিকে যেমন অনুষ্ঠানটার জন্য আনন্দ হচ্ছিল, সেই রকমই অন্যদিকে কিন্তু মনে মনে একটু দুঃখও হচ্ছিল। তার কারণ এই গোটা একটা মাস জুড়ে প্রায় একটা অভ্যাসই হয়ে গেছিলো বলতে পারো, রোজ সন্ধে হলেই মন্দিরে যাওয়া, সবাই একসঙ্গে গান বাজনা করা। কিন্তু কাল থেকে আর সেগুলো হবে না, সেটা ভেবেই একটু খারাপ লাগছিল। কিন্তু আসছে বছর আবার হবে, সেটা ভেবেই মনটাকে খুশি করতে হবে। আর এইদিকে আমাদের অনুষ্ঠান কিন্তু এখন মোটামুটি শেষের পর্যায়ে পৌঁছে গেছে। আর আমরা এখন প্রসাদ খেতে বসে পড়েছি। মাঝে অবশ্য ঘরে গিয়ে মাম্মামের খিচুড়ি রান্না করে ওকে খাইয়েও নিয়ে এসেছিলাম। তবে বরমশাই এখনও ডিউটি থেকে আসেনি, গোটা অনুষ্ঠানটাতে বেচারা থাকতেই পারলো না, আজকে এত চাপ ছিল ডিউটির। যাই হোক, চলো প্রসাদ খাই, আর তোমাদেরকে বাই বাই।